হাই গাইজ, আজকে 1 জানুয়ারি, অফিস ছুটি। তো আজকে কিছু স্পেশাল মেনুতে আছে, যেমন মটর পোলাও আর একটু চিকেন কষা হবে। তো চিকেনটা প্রথমেই ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপর বাকি কাজ শুরু হবে। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেবো 400 গ্রাম মতো চিকেন আছে, 50 গ্রাম মতো দই দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরা, ধনে আর মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কম 1 চামচ গরম মশলা। হয়ে গেল। নুন এখন দেবো না, এটাই মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে দিলাম, এটা এবার ঢাকনা লাগিয়ে রেখে দেবো। এখন শীতকাল, ফ্রিজে দেওয়ার দরকার নাই, নাহলে ফ্রিজে দিয়ে দিতে পারেন, তাহলে কিছুটা স্পাইসি হবে চিকেনটা। এবার ফ্রাইড রাইসের জন্য এই হাঁড়িতে প্রথমে রিফাইন তেল দেবো, ঘি এখন দেবো না, কারণ রিফাইন তেল দিয়ে বেশিটা করব। একটু গরম হয়েছে, এবার প্রথমে দিয়ে দেবো গোটা মশলা, এলাচ, লং আর কালো মরিচ দিয়ে দিলাম। বাকি সব মশলা পিছিয়ে দিয়ে দেবো, সাথে তুলে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে এইভাবে দিয়ে দিলাম, 5টা লঙ্কা ধুয়ে কিছু গোটা। এবার দিয়ে দেবো মটরটা। মটর মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপর চালটা ধুয়ে চালটা দিয়ে দেবো। বাটি মাপ করে 2 বাটির মতো চাল আছে এটা। চালটা তেলের সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি মটরের সঙ্গে। এরপর বাটি মাপ করে পানিটা দিতে হবে, 2 বাটি যেহেতু চাল আছে 4 বাটি পানি দিতে হবে। এবার পানিটা মেপে নিলাম আমি, 2 বাটি চাল যে বাটিতে করে মেপেছিলাম সেই বাটিতে করেই 4 বাটি পানি দিয়ে দিলাম। এই চালগুলো যেগুলো ওপরে আছে নামিয়ে দিই ভালো করে। ঠিক আছে, এবার সেন্টের জন্য দিয়ে দেবো দেশি ঘি। ঘি ঠান্ডায় জমে গেছে, দিয়ে দিলাম ঘি। 1.5 চামচ পরিমাণ ঘি হয়ে যাবে, এতেই সেন্ট এসে যাবে। দিয়ে দিলাম 1 চামচ ভরে নুন, নুন এতেই হয়ে যাবে। এর সঙ্গে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস টেস্টের জন্য, কোয়ালিটির জন্য, কাজু, কিশমিশ আর আমন্ড। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার চিকেনটা কষা হবে, প্রথমে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে না ভাজলে কিন্তু মাংস রান্না হবে না, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা আছে। পেঁয়াজটাকে খুব আস্তে আস্তে ভালোভাবে ভাজতে হবে, ধরে ধরে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা রসুন, আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে দেবো, গ্যাসের ফ্লেম একদম লো। দিয়ে দিলাম টমেটো কুচি, এবার এর সাথে দিয়ে দেবো হালকা হালকা মশলা, দিয়ে দেবো জিরা, মরিচ, ধনে গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা, আর অল্প হলুদ দিতে হবে যেহেতু চিকেনে হলুদ দেওয়া আছে। এবার এটাকে আস্তে আস্তে ভাজতে হবে, টমেটোটাও গলবে, মশলাগুলোও ভাজা হবে আস্তে আস্তে। নুনটা একটু পরে দিতে হবে, সবজির নিচে মশলা নিচেই ধরতে আরম্ভ হয়ে গেছে, এরপর নুনটা দিতে হবে, নাহলে ধরে যাবে। নুনটা দিয়ে একটু ভাজতে হবে, প্রয়োজনে অল্প স্বল্প পানি দিয়ে হলেও মশলাটাকে ভালো করে তৈরি করতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। অনেকেই বলে মশলা থেকে তেল ছাড়া বুঝতে পারে না, যখন মশলা এইভাবে তেল তেল হয়ে যাবে সাইড দিয়ে, তখন বুঝতে হবে যে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। তো তখনই জানতে হবে মশলা ভালোভাবে তৈরি হয়েছে।
টিফিনটা ধুয়ে এই দই ধোয়া পানিটা অল্প দিয়ে দিলাম, আর কোনো পানি দেওয়া হবে না, এতেই 90% রান্না হয়ে যাবে। এটাকে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে চিকেন থেকে পানি ছাড়তে শুরু করবে, আস্তে আস্তে সিদ্ধতে থাকবে, মাঝে মাঝে নেড়ে দেবো শুধু, এতেই 90% রান্না হয়ে যাবে।